নমস্কার স্টুডেন্ট, আমি আশিস। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্যাল আড্ডা 247। আজকে আমি করাবো সময় দূরত্ব। আগামী দিনে যে ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল পরীক্ষা আছে তাতে যে সময় দূরত্বের অঙ্ক আসে এবং যেগুলো বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো পরীক্ষায় আসার চান্স অনেকটাই বেশি, সেগুলো আমি আজকে করাবো। তো তোমরা আমার সঙ্গে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও, যাতে ভবিষ্যৎ দিনে আরো তোমরা আমার চ্যানেল থেকে আরো নতুন ভিডিও পেতে পারো। তো প্রথমের অঙ্ক কি আছে দেখো, সময় দূরত্বের প্রথমের অঙ্ক কি আছে দেখো। কি আছে, ঘন্টায় 72 কিলোমিটার বেগে একটা ট্রেন, ঠিক আছে, 325 মিটার দৈর্ঘ্য একটা সেতুকে 25 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটার দৈর্ঘ্য কত? ঠিক আছে, ট্রেনটার দৈর্ঘ্য কত? তাহলে দেখো, আমরা কি জানি, এটা যদি ট্রেন হয় আর এটা যদি সেতু হয়, তাহলে এই ট্রেনটা যখন সেতুটাকে অতিক্রম করবে, তার মানে তার পজিশনটা কোথায় হবে? এখানে। তার মানে যাচ্ছে কতটা ট্রেনটা? যাচ্ছে কতটা? ট্রেনটার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। ঠিক আছে, সেতুর দৈর্ঘ্য এখানে আমাদের দেওয়া আছে 325 মিটার। এখন ট্রেনটার স্পিড দেওয়া আছে কত? 72 কিমি পার ঘন্টা। 72 কিমি পার ঘন্টা। আমরা জানি যে 72 কিমি পার ঘন্টা, যেটা কিমি পার ঘন্টায় স্পিডটা থাকে, সেটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে যাই, তাহলে কত দিয়ে গুণ করতে হয়? 5 এর 18 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, গুণ করলাম 18 4 72, 18 4 72, 4 5 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তার মানে ট্রেনটা 1 সেকেন্ডে যাচ্ছে কত দূর? 20 মিটার। ঠিক আছে, 1 সেকেন্ডে কত দূর যাচ্ছে ট্রেনটা? 20 মিটার। 20 মিটার পার সেকেন্ড মানে কি? 20 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে। তাহলে আমরা অঙ্কটা কি হবে? 20 মিটার যাচ্ছে কত? 1 সেকেন্ডে। এটাই অঙ্ক আমাদের। এখন দেখো, এখন কি চেয়েছেন আমাদের? ট্রেনটার দৈর্ঘ্য কত? তাহলে অ্যাকচুয়ালি কি হবে অঙ্কটা দেখে নাও। অঙ্কটা কি হবে? 1 সেকেন্ডে যায় 20 মিটার। আমাদের কত সময় লাগছে অঙ্কতে দেওয়া আছে? 25 সেকেন্ড সময় লাগছে। তাহলে 25 সেকেন্ডে কত দূর যাবে? 1 সেকেন্ডে 20 মিটার গেলে 25 সেকেন্ডে কত যাবে? 25 ইন্টু 20। তাহলে 25 দুগুণে 50, মানে হচ্ছে 500 মিটার। ঠিক আছে, তাহলে 25 সেকেন্ডে যাবে কতটা? 500 মিটার। তার মানে কি? ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। সেতুর দৈর্ঘ্য আমাদের কত দেওয়া আছে? 325। তাহলে এখানে 325 মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা কি পেয়ে যাব? ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাবো। এখানে 5, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 1। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 175 মিটার। ট্রেনের দৈর্ঘ্য কত এখানে পেলাম? ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 175 মিটার। অপশনে তোমাদের কি আছে? অপশন হচ্ছে ক। অপশন ক ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করা যাচ্ছে অঙ্ক বোঝা যাচ্ছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এই অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। পরীক্ষায় আসার চান্স কিন্তু অনেকটাই বেশি, প্রায় 99% কিন্তু আসার চান্স আছে পরীক্ষাতে। ডাব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবল পরীক্ষাতে 99% কিন্তু আসার চান্স আছে। দেখো অঙ্কটি কি আছে দেখো। পায়েল ঘন্টায় 3 কিমি গতিতে স্কুলে গেল। স্কুলে পৌঁছাতে 15 মিনিট দেরি হয় এবং ঘন্টায় 4 কিমি বেগে গেলে স্কুলে পৌঁছাতে 15 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। স্কুলে পৌঁছাতে গেলে 15 মিনিট আগে পৌঁছায়। তাহলে স্কুলের নির্দিষ্ট সময় কত? স্কুলের নির্দিষ্ট সময় কত? ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমি শর্ট ট্রিক্স বলবো, একটা শর্ট ট্রিক্স। খুব সহজেই তোমরা এটা বের করতে পারবে। অরিজিনাল সময়, তাহলে অরিজিনাল সময়টা কি হবে? অরিজিনাল টাইম ইকুয়ালস টু কি হবে? দেখে নাও, শর্ট ট্রিক্স বলবো আমি একটা খুব সুন্দর একটা সোজা শর্ট ট্রিক্স বলবো। দেখো কত মিনিট দেরি হচ্ছে বা কত মিনিট আগে পৌঁছাচ্ছে? 15 মিনিট। তাহলে এটা আমরা এখানে লিখে নেব। ওকে, এরপরে কি করবো আমরা? এরপরে কি করবো? প্রথমে দেখো স্পিডটা কত আছে এবং দ্বিতীয় যে স্পিডটা আছে দুটোই যোগ করবো। একটা 3 কিলোমিটার আছে, একটা আছে 4 কিলোমিটার। দুটোই যোগ করে নেবো বাই দুটোই বিয়োগ করে নেব। মাথায় রাখবে কিন্তু যত মিনিট দেরি হচ্ছে বা যত মিনিট আগে পৌঁছাচ্ছে সেটা ফার্স্টে হবে, ইন্টু যে দুটো স্পিড আছে সে দুটো স্পিড যোগ হবে বাই ওই দুটো স্পিড আবার বিয়োগ হবে। তাহলে অ্যাকচুয়াল কত হচ্ছে? 15 ইন্টু 7, 4 3 বিয়োগ করলে 1, তাহলে কিছু নেই, লেখার দরকার নেই। 15 7 105 মিনিট। তাহলে 105 মিনিট মানে কত মিনিট? 105 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট। তাহলে অ্যাকচুয়াল উত্তর হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট। এটা তোমাদের অঙ্ক।
তাহলে এখন অপশনে কি আছে দেখো না, অপশন হচ্ছে তোমাদের খ ইজ রাইট, অপশন খ ইজ রাইট। ওকে, নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট অঙ্ক কি আছে, স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 7 কিমি পার ঘন্টা বেগ হলে, ঠিক আছে, স্রোতের অনুকূলে বেগ কত হবে? স্রোতের বেগ আমাদের কত আছে, 4 কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে নয়, স্রোতের প্রতিকূলে বেগ, মানে স্রোতটা যদি এই দিকে হয়, ঠিক আছে, তার প্রতিকূলে বেগটা কত দেওয়া আছে, 7 কিমি পার ঘন্টা। এখন হচ্ছে স্রোতের অনুকূলে বেগ কত, তার আগে আমাকে জানতে হবে নর্মালি মানে স্থির জলে নৌকার বেগটা কত ছিল, স্থির জলে নৌকার বেগটা কত ছিল। দেখো এখানে স্রোতের বেগ কত আছে, 4 কিমি পার ঘন্টা, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত, 7 কিমি পার ঘন্টা, মানে নৌকাটাকে বাধা দিচ্ছে কে, স্রোত বাধা দিচ্ছে। কতটা স্পিড বাধা দিচ্ছে, ওর বেগটা কত আছে, 4। তার মানে এর অ্যাকচুয়াল বেগ হওয়ার কথা ছিল এর থেকে 4 বেশি, কারণ 4ই বাধা দিচ্ছে। তার মানে তার অ্যাকচুয়াল বেগ মানে স্থির জলে নৌকার বেগ হয়ে গেল 7 আর 4 11। এখন বলছি নৌকাটা এখন স্থির জলে বেগ হচ্ছে 11, ঠিক আছে, নৌকাটা স্থির জলে বেগ হচ্ছে 11। এখন যদি নৌকাটা স্রোতের অনুকূলে যায়, মানে আবার কি হবে, নৌকাটা যখন দাঁড়িয়ে আছে, ধর এখানে কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছে নৌকাটি, ঠিক আছে, এখন স্থির জলের বেগটা হচ্ছে 11। এখন যদি স্রোতের অনুকূলে যায়, মানে স্রোতটা যেদিকে আছে সেই দিকে যদি নৌকাটা যায়, তাহলে কে ঠেলবে ওকে আরো স্পিডে বেশি, স্রোতটা ঠেলে দেবে ওকে, স্রোতটা ঠেলে দেবে বেশি একটু। কতটা স্পিড ঠেলে দেবে, 11-র সাথে আবার 4 যোগ হয়ে যাবে, তার মানে হচ্ছে 15 কিমি পার ঘন্টা। উত্তর কত, উত্তর 15 কিমি পার ঘন্টা হচ্ছে এই অঙ্কের উত্তর। এখানে অপশন হচ্ছে তোমাদের গ, অপশন গ ইজ রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক দেখো কি আছে, একটি দ্রুতগামী নৌকা স্রোতের অনুকূলে 100 কিমি যায় 4 ঘন্টায়। 100 কিমি যাচ্ছে কত, 4 ঘন্টায়, 100 কিলোমিটার রাস্তা, এটা যাচ্ছে কত, 4 ঘন্টায়। ফিরে আসছে আবার কত, ফিরে আসছে কত, ওই 100 কিলোমিটারে ফিরে আসছে, কতক্ষণে ফিরে আসছে, 5 ঘন্টায়। এই ডিস্টেন্সটা হচ্ছে 100, এই ডিস্টেন্সটা কত, 100। এখন দেখো, এখন কি বলছে, স্রোতের গতিবেগ কত হবে, ঠিক আছে, স্রোতের গতিবেগ কত হবে। এখন দেখো 100 কিলোমিটার যেতে যদি 4 ঘন্টা সময় লাগে, তাহলে 1 ঘন্টায় কত দূর যাবে, 4 দিয়ে ভাগ হয়ে যাবে, তার মানে আমরা স্পিডটা পেয়ে গেলাম 25 কিমি পার ঘন্টা। এটা কার বেগ, এটা কার বেগ, স্রোতের অনুকূলে বেগ। এখন স্রোতের প্রতিকূলে বেগটা দেখো কি হচ্ছে, স্রোতের প্রতিকূলে বেগ হবে, যেতে কত সময় লাগছে, 5 ঘন্টা, মানে বেশি লাগছে, তার মানে এটা প্রতিকূল, তার মানে বাই 5 সমান হচ্ছে 20 কিমি পার ঘন্টা। এখন বলছে স্রোতের বেগ কত, স্রোতের বেগ সবসময় কম হয়, নৌকার বেগ সবসময় বেশি হয়। স্রোতের বেগ বেশি হলে কিন্তু নৌকা আগাতে পারবে না। ওকে, তাহলে বুঝে নিতে হবে যে স্রোতের বেগ সবসময় কম হয় এবং নৌকার বেগ সবসময় বেশি হয়। তাহলে যেহেতু কম হয়, যদি কমটাকে বের করতে বলে আমাদের, যদি কমটাকে বের করতে বলে, তাহলে দুটোর মধ্যে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। স্রোতের বেগ সবসময় এটা হয়, দুটোর মধ্যে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। আর যদি চাই তোমাকে নৌকার বেগ কত, তখন দুটোই যোগ করে 2 দিয়ে ভাগ। দুটোই বিয়োগ করলে আমাদের কত হচ্ছে, 5। 5কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 2.5 কিমি পার ঘন্টা। এটা হচ্ছে স্রোতের বেগ। ওকে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। চলে এসছে নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে দেখো কি আছে, 75 মিটার একটি ট্রেন 125 মিটার একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে। ওই ট্রেনটি কত সময়ে 65 মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। আগের মতোই অনেকটা অঙ্কটা। দেখো কত মিটার একটা ট্রেন, 75 মিটার লম্বা একটা ট্রেন। কত আছে দেখো, 125 মিটার একটা সেতু, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত, 75 মিটার, এটা হচ্ছে 125। দেখো দুটোই যোগ করলে কত হচ্ছে, অ্যাকচুয়ালি আমরা জানি কি ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, তাহলে টোটাল কত হচ্ছে 200 মিটার। 200 মিটার যেতে কত সময় লাগছে ওর, 20 সেকেন্ড, 20 সেকেন্ড। ওকে, এখন দেখো কি আছে, আবার দেওয়া আছে 65 মিটার দৈর্ঘ্য একটা প্ল্যাটফর্মকে যেতে কত লাগে। তাহলে এটা ট্রেনটা,
65 মিটার একটা প্ল্যাটফর্ম, ট্রেনের দৈর্ঘ্য কত 75, এই দুটি যোগ করলে কত হচ্ছে 5 5 10 0, 7 6 13 14, তাহলে 140 মিটার যেতে কত সময় লাগবে? তাহলে 200 মিটার যেতে কত লাগে 20 সেকেন্ড, তাহলে 140 মিটার যেতে কত লাগবে? 0 0 কেটে দাও, কি হবে এটা? কত হবে? 14 সেকেন্ড। অ্যান্সার কত তোমাদের? 14 সেকেন্ড। অপশন হচ্ছে খ। অপশন তোমরা এখানে দেখতে পাবো, অপশন খ। তো আশা করছি অঙ্ক ভালো লেগেছে তোমাদের। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, তার জন্য গুড নাইট, ধন্যবাদ, জয় হিন্দ।